তোমরা দেখছি অনেকে কমেন্ট করছো যে ভাই আপনি এত সুপার মেড কিট কি করে পান। তা আমি এত সুপার মেড কিট কি করে পাই তা তোমাদের আজকে দেখাই দিচ্ছি। তোমরা দেখো জিনিসটা খেয়াল করো। আমি কিন্তু বক্স ওপেন করতে এসেছি, আর আমি সবগুলো বক্স ওপেন করি নে। আমি বক্স বেছে বেছে ওপেন করি। সবগুলো বক্সের তে সমান পরিমাণ সুপার মেড কিট পাওয়া যায় না। কিছু কিছু বক্সে বেশি বেশি সুপার মেডি পাওয়া যায়, আর কিছু কিছু বক্সে সুপার মেড কিট পাওয়াই যায় না। এই জন্যই তো আমি সবসময় যেসব বক্সগুলোই সুপার মেড কিট বেশি পাওয়া যায় সেসব বক্সগুলো ধারে আসার চেষ্টা করি। এই জিনিসটা অনেকটাই কাজে আসে। আর কিছু কিছু বক্সে দেখবা 10,000 টোকেন খরচ করলেও 4-5টা সুপার মেড কিট বার হয়। আর কিছু কিছু টোকেনে দেখবা 10,000 টোকেনে প্রায় 15-20টা সুপার মেড কিট বার হয়ে যায়। তা যেইগুলোই বেশি বেশি সুপার মেড কিট বার হয় তোমরা সেই সব বক্সগুলো ওপেন করার চেষ্টা করবা। এই বক্সটায় অনেক বেশি পরিমাণে সুপার মেড কিট বার হয় আমি যতদূর জানি আমার মতে। কারণ আমি যত কয়েকদিন এই বক্সে সুপার মেড কিট বার করেছি কোনোদিন এখন অবধি ঠকিনি। যথেষ্ট পরিমাণে সুপার মেড কিট পেয়েছি এই বক্সটাতে আমি এই পর্যন্ত। এই জন্যই তো আমি এই বক্সটা এখানে এসে ওপেন করছি। আর পিকের ওপরের বক্সটা যে ওপেন করবা সে সব থেকে বড় বোকামোর কাজ করবা। ওইটাতে সুপার মেড কিট পাওয়া যায় না বললেই চলে। সব থেকে বেশি সুপার মেড কিট পাওয়া যায় ওই কাটুল ইস্তিয়ার ওখানে যেই বক্সগুলো আছে ওই জায়গায়। আর হচ্ছে কি তোমার এই যে এই সাইডই, এই যে আমি যেই সাইডে আছি এই সাইডই এক কথাই, এই মিলির সাইডই, তারপরে তোমার হচ্ছে ওই সাইডই ক্যাপটনে, এইসব জায়গায় মনে করো অনেক বেশি বেশি সুপার মেড কিট পাওয়া যায় এই জায়গার বক্সগুলো ওপেন করলে। আর সবগুলো বক্সের তো সুপার মেড কিট বেশি পাওয়া যায় না, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। আর যেই বক্সগুলোই তোমাদের কাছে মনে হয় যে বেশি বেশি সুপার মেড কিট বার হচ্ছে সেই সব বক্সগুলো ওপেন করার চেষ্টা করবা। তা আমি এখান থেকে কিন্তু অনেকগুলোই সুপার মেড কিট পেয়ে গেছি, আর 2000 করে টোকেন তো পাতেই আসি, কোনো মিস নেই। আর আশিক ভাই এখান থেকে যথেষ্ট পরিমাণে সুপার মেড কিট বের করে ফেলেছে অলরেডি, বের করে আশিক ভাই সেফ জোনে চলে যাচ্ছে। আর আমরা এই ম্যাচে পরিকল্পনায় আছি শেষ বেলায় যে জোন পুশ করে ভুইয়া করার চেষ্টা করব। আশিক ভাই 25টার বেশি সুপার মেড কিট পেয়েছে, আর আমি তো অলরেডি এখন অবধি কালেক্ট করছি। দেখা যাক আমি কতটা সুপার মেড কিট পাই। আর জোন পুরোপুরি লাগ দিয়ে গেছে, এখন আমার আগে জোনের দিকে যেতে হবে। আমি টোকেন সব খরচ করতে পারিনি, জোনে বিশাল পরিমাণে হিল কাটছে। যে পরিমাণে হিল কাটছে এখন তো ডেঞ্জার ব্যাপার এক কথাই। আর আমি কিন্তু অনেকগুলোই সুপার মেড কিট পেয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গার বক্সগুলো ওপেন করে। আর এই জায়গার বক্সটা আমি যে কয়দিন ওপেন করেছি একদিন আমি ঠকিনি। এখান থেকে আমি প্রায় 24টা মতন সুপার মেড কিট পেয়েছি। 24টা না, আমার ধারে সেলও কয়টা সুপার মেডিকেট 20টার বেশি তো পেয়েছি শিওর ওই জায়গাটায় আমি। ওখানে আমার মনে করো 9,000 টোকেন খরচ করে আমি প্রায় তোমার 15টা-20টা সুপার মেড কিট পেয়েছি, 9 থেকে 10,000। আরও তো টোকেন আমার ধারে সেল ওই সময়টাই, ওইগুলো খরচ করলে আমি প্রায় 25টা-30টা সুপার মেড কিট পেয়ে যেতাম মাত্র 13-14 হাজার টোকেন দিয়ে। তাহলে তোমরা ওটা বোঝো এখানেও সুপার মেড কিট আছে। আশিকবার ব্যাগ ফুল হয়ে গেছে সুপার মেড কিট, এই জন্য আর নিতে পারলে না, আমার নীতি বলছে। তা আমি নিয়ে নিলাম এখান থেকে সুপার মেড কিটগুলো নিয়ে। এখন আমি জোনের দিকে যাচ্ছি আর আশিক ভাই জোনের দিকে যাচ্ছে। আশিক ভাই মস্টার চালাচ্ছে, আশিক ভাইয়ের জন্য একটা ফেভার আছে, কোনো এনিমি যদি একটুকা মারে তা সেই এনিমিটার সাথে সাথে ডাউন হয়ে যাবে। আর এই জায়গাটায় আমার টিমমেটদের উপরে এনিমি সব রাশ করছে, তাদের একটু কভার দিতে হবে। এই জায়গাটায় আমার টিমমেট শেষ পর্যন্ত বাঁচায় রাখলি শেষ বেলায় জোন পুজ দিতে সুবিধা হয়। এই দেড়ে মেট দিলাম, আর ওই এনিমিটা কিটা ডাউন করে জানে কিটা, যাই হোক কিলটা তো চুরি করি আগে, কিলটা চুরি করে নিলাম। আর লুটি কিছুই নেই, আরে বাইরেতে ভালো একটা ড্যামেজ দিচ্ছে আমার। আগে ওপরের দিকে উঠে আগে মেট কিট করে নেবো। আর দেখবো যে এনিমিটা কোন সাইডটা মারছে, ওই টাওয়ারের সাইডটা মারছিল আমি যতদূর বুঝতে পারলাম, কিংবা উপরতে এই দুটো জায়গাতে মারছিল। তা যাই হোক ওরা মেরেছে। এখন আমি এখানে আস্তে করে ক্যাম্পিং করে করে দেখছি। আর এই যে আমার আর একটা প্লেয়ার ড্যামেজ খাতি আছে। আর আশিক ভাই বলছে আশিক ভাই ঘরে আসো, তা আশিক ভাই আসছে না। আশিক ভাই বলছে আমি পিকের ওপরের সাইডে দাঁড়াবো। তাই আমি বলছি তোমার মনে যেটা চাই তুমি সেটা করো, আমি এদিকে আমার মতন করে থাকি। আর আশিক ভাইয়ের কিন্তু ইউটিউবে অনেক বেশি সাবস্ক্রাইবার, আমার তুলনায় অনেক বেশি। আশিক ভাইয়ের প্রায় 70K হতে গেছে, আর আমার তো কেবলই 40K, মানে 43K হয়েছে। এখন দেখা যাক আশিক ভাই জোন পুশ করে বুয়া করতে পারে নাকি আমি পারি। দুজনের ভিতর তো যে কোনো একজন শেষ বেলায় যে জোন পুশ করে বুয়া করবই। তার কারণ আমার থেকে বেশি সুপার মেড কিট রয়েছে আশিক ভাইয়ের ধারে। আশিক ভাই শেষ বেলায় যে জোন পুশ করে বুয়া করার সম্ভাবনাটাই বেশি। তাই আমি বলেছি আশিক ভাই যদি পারো তা সুপার মেড কিটগুলো আমার দিও। আশিক ভাই বলেছে শেষ বেলায় যদি বেঁচে থাকি তা দিয়ে দেবো, অসুবিধা নেই। এখন দেখা যাক আশিক ভাই শেষ পর্যন্ত বেঁচে থাকে কিনা। আমার আশিক ভাইদের ভরসা নেই, আশিক ভাই একা একা খেলছে তো এই জন্যই। এই দেখো আমার মধ্যে গাড়ি নিয়ে এসে একদম 5 স্পিডই বেঁচে গেলাম, মানে মত্তি বেঁচে গেছি। এখনও 20টা সুপার মেড কিট আছে আমার ধারে অলরেডি। আর আমি শেষ বেলায় তো টোকেন দিয়ে সুপার মেড কিট বার করতে পারিনি, আর নাইলে আমি অনেকগুলো সুপার মেড কিট বার করতে পারতাম, প্রায় 30টারও বেশি। এই যে আমার আর একটা টিমমেটও শেষ, এ বেচারাও খতম। এখন ওপরে দুটো এনিমি আছে, আর তা দুটো এই পাথরের ওপরে আছে। আর ওদিকে আশিক ভাইয়ের মস্টার তো ফুটাতেই আছে ওরা। আশিক ভাই বলছে ভাই আমার একটু কভার দেন, এই যে ফুটায়ও দিয়েছে আশিক ভাইয়ের গাড়ি। এখন আশিক ভাই আমি টুকটুক করে কভার দিচ্ছি, যে একটা রাউন্ড করে দিচ্ছি, এটা ফিনিশ নিতে হবে। আর শেষের একটা প্লেয়ার বাসায় রেখে ওর সাথে শেষ বেলায় জোন পুশ দেবো।
আরে তাকে গোলাল মেনেছে তো, এখন কি করব? দিলাম একটা ছুঁড়ে, গোলাল এখন সব ভ্যানিশ হয়ে যাবে ওই জায়গাটাই। গোলাল আস্তে আস্তে গইলে যাচ্ছে, এক কথাই দেখাই যাচ্ছে হেভি লাগে জিনিসটা দেখতি। এ মানে যখন ছুড়ি না তখন একটা অস্থির লাগে, দেখো এটা নিচে নেমে গেছে, কখন আমি খেয়াল করিনি, আমার অন টেপ মারার চেষ্টা করেছে। আর MP40 ওর ধারে, আরে ভালো ড্যামেজ খাচ্ছে তো ম্যাক্স 7-এ। ওর ধারে মনে হয় বেস হেলমেট নেই, এই জন্যই তুই ভালো একটা ড্যামেজ খেয়েছে ম্যাক্স 7-এর। এনে খাওয়া যাতা, বেস হেলমেট নেই আর তুই আমার সাথে এসিস ফাইট নিতি বেসারা। দিলামের উড়ে পুরোপুরি। এখন এর লুট বক্সে সুপার মেটকিট আছে 6টা আছে, আরে এটা রাশ করে দিয়েছে রে, অবস্থা খারাপ করে দিয়েছে। সাইডে মেটকিট নিতে পেরেছি, আর দুটো নিতে পারলাম না। এখন আগে কিন্তু মেটকিট করতে পারে, আমার ম্যাক্স 7-এ মাত্র একটা আমও আছে। এখন আমি ওর ভয় দেখাবো কি করে, আমি এই চিন্তা করছি। আগে জোনে ঢুকিও গ্রেনেড করছে, ওর মুখের সামনে গোলাল মেট দিছি। এই দা আবার ওরে এক গুলি শর্ট গান, গায়েগুলি লাগাতেই আছে। এবার কি করবো, তো MP40-র মতন এক গুলি শর্ট গান চালাচ্ছে, আমার তো পালায় কুল পাওয়ার না। এবার গোলাল সব শেষ বলো, এখন শুধু আমার মুভমেন্টের কাছে সব। আর আইফোনে একটা জিনিসের সুবিধা আছে, এনিমির সামনে দিয়ে দৌড়ই গেলে এনিমি গায়েগুলি লাগাতে পারে না। এই জিনিসটা আমার কাছে অস্থির লাগে। আশিক বা লুটবক্সে ভরপুর সুপারমেট কিট, কিন্তু নিতে গেলে এখানে মারা খেয়ে যাবো। আর আমার ধারে একটাও গোলাল নেই, এই জন্য এই গাড়ি আমার এখন শেষ ভরসা। এই গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে, এখান থেকে নেমে ওর হালকা পাতলা ড্যামেজ দেবো, মানে ভয় দেখাবো। আবার গোলাল মেরেছে, পালাও। ওই এক গুলি শর্ট গান তো আমার এই জন্যই বেশি ভয়। এই এক গুলি শর্ট গানে একবার মারলে আবার পরে যে আবার ড্যামেজ খাই। এই জন্যই তুই মনে করো এই গানটা বর্তমানে সব থেকে খতরনাক। আর টুর্নামেন্ট প্লেয়াররা সব এই গানটাই চালাচ্ছে। ও বেচার আমার গাড়িতে গুলি করতেই আছে, একটুখানির জন্য থামছে না, গাড়ির অবস্থা পুরো খারাপ করে দিয়েছে একদম। এই যে লাল বাতি জ্বলাই দিয়েছে গাড়ির, এখন আর গাড়িতে থাকা যাবে না। এই ঘরটার ভিতরে শেষ পর্যন্ত ওরা আমি ঘুরানোর চেষ্টা করবো। ওই একগুলি শটগান চালাতেই আছে আন্দাজে, আর আমি ওর অল্প অল্প করে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি। ম্যাক্স 7-এ একটাই এমন আছে তো, এই জন্যই ম্যাক্স 7 আর ব্যবহার করছি না। এ দেখো আবার ড্যামেজ দিয়ে দিয়েছে, তার মানে রাশ করবে, তার আগে গাড়িটা নিয়ে দৌড় মারতে হবে। ওই দেখো রাশ করে দিয়েছে। দেখ গাড়িটা শেষ ভরসায় যে, গাড়ি শেষ গেছি, একটাও গোলাল নেই আমার ধারে। এবার কি করব, পুরো প্যারা। আগে এনিমির গোলালতে পালায় ঘরটায় যাওয়াতে আর কিনা দেখি, স্ক্যানারটা ছাড়তে হবে, অবস্থা খারাপ করে দিয়েছে। আবার পালাচ্ছি, একটা গোলাল এইছে, যাই হোক কাজ এইছে। গোলালটা আগে মেরে পালাতে হবে। আবার কি ছাড়ে এইসব। এই পাইতে আবার আসতেও, আমি এই পাইতে বার হয়ে গেছি, মানে ওর সাথে এখন আমি পালাপুলি খেলছি, এক কথাই পলাটুক। লুকাচুরি করে যত সময় টিকে থাকা যায়। এই জায়গাতে শেষ বেলায় জোন পুষ দেবো, এটাই পরিকল্পনায় আছে, এছাড়া কোনো লাইন নেই। এছাড়াও আমার মেরে দেবে শিওর। আর আমাদের একটাও গোলাল নেই যে সামনের দিকে এগোবো। ওই দেখো ঘরের ভিতরেও, ও ঘরে তো ঠিক আছে, আমি এই পাশ ঘুরে গেছি। এখন ওর সাথে আমার পলায় পলায় খেলা লাগবে, এছাড়া কোনো লাইন নেই। এই যে জোন চলে আসতে আবার কিন্তু সুপারমেট কিট করা শুরু করে দিলাম। 22টা সুপারমেট কিট আছে, আর 21টা আছে এখনো। কি রে, ও এদিকে আসছে নাকি? একটা না, এখান থেকে সরে যেতে হবে, এছাড়া লাইন নেই। দেখো একগুলি শর্ট গান চালাচ্ছে, তো মানে ডেঞ্জার ব্যাপার এক কথাই। এই যে গায়ে লাগাইতেছে, এক টুকা শেষ। আমার কাছে যদি যথেষ্ট পরিমাণে গোলাল থাকতো সাইডে বাসটা শেষ পর্যন্ত, তাহলে আমি অবশ্যই জনপুশ করে বিয়া করে ফেলতে পারতাম শেষ বেলায় যে, কিন্তু আর ওইটা তো সম্ভব হলে না। আর তোমরা যারা যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে।